এরশাদকে ক্ষমতাচ্যুত করায় রয়ের গ্রিন সিগন্যাল। ১৯৯০ সালে স্থির নিশ্চিত হয়ে যায় যে জেনারেল এরশাদের গৃহীত পদক্ষেপসমূহ ও তার অনুসৃত নীতিমালা ভারতের স্বার্থ পুরোপুরি রক্ষা করছে না। বিশেষ করে ৯০ সালে ইরাক যখন কুয়েত দখল করে নেয়, তখন জেনারেল এরশাদ ভারতের সাথে ২৫ বছর মেয়াদী মৈত্রী চুক্তির বন্ধন অস্বীকার করে জাতিসংঘ বাহিনীতে সৈন্য প্রেরণ করেন। জেনারেল এরশাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ আনা হলেও এই একটিমাত্র কারণেই এদেশবাসী তার কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ জেনারেল এরশাদ জাতিসংঘ বাহিনীতে সৈন্য পাঠিয়ে বিশ্বকে পরোক্ষভাবে একথাই জানিয়েছেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এদেশ ভারতের চাপকে উপেক্ষা করার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, ছোট্ট দেশ কুয়েত দখলের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ বাংলাদেশ ইরাক বিরোধী জোটে অংশগ্রহণ করার অর্থ হল আমাদের দেশটিও ছোট। যদি কখনো ভারত একে গ্রাস করতে চায়, তাহলে এদেশের জনগণ বিশ্বকে বলতে পারবে, আমরা আগ্রাসনের বিরুদ্ধে সহায়তা করেছি, এখন আমাদের পাশে এসে দাঁড়াও। এছাড়া এ পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশ সেনাবাহিনী যে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা লাভ করে তা কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই। মূলত এ ঘটনায় ভারত তার আধিপত্যবাদী মনোভাব থেকে জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করার গ্রিন সিগন্যাল প্রদান করে।